আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ব্যাংকার অ্যান্ড ব্যাংকিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে সারাদিন ইসলামী ব্যাংকের সামনে যে তুলকালাম কাণ্ড ঘটলো সেই বিষয়ে আপনাদের আলোকপাত করতে যাচ্ছি। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক। সেই ব্যাংকটি নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন তালবাহানা চলছে। তার জন্য তবে আজকে তার গ্রাহকরা পদত্যাগের দাবিতে একটি রাজধানীর কর্মসূচি কেন্দ্রীয় দিয়েছিলেন, কিন্তু সেই ব্যাংক কর্মসূচি গভর্নর রিপন্ডল শহীদুল্লাহ করার জন্য মোহাম্মদ ব্যাপক আকারে সরকার এখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছেন এবং তারা কিন্তু জল কামান এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল বিভিন্ন কিছু নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তো এর কারণ কি? এর কারণ হলো যে ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, সেই চেয়ারম্যানের পদত্যাগের জন্য, অর্থাৎ চেয়ারম্যান যেন যোগদান না করতে পারে। তার গ্রাহকদের অভিযোগ কি? তিনি গত ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকা অবস্থায় উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সেই পদত্যাগের জন্য, অর্থাৎ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে যে মানববন্ধন, সেই মানববন্ধনটি কিন্তু পুলিশ আজকে লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, জল কামান নিক্ষেপ করে, বিভিন্নভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং ফলশ্রুতিতে তাদের চেয়ারম্যান কিন্তু আজকে ব্যাংকের যে টাওয়ারে যেতে পারেন এবং নির্ধারিত বোর্ড সভাটিও অনুষ্ঠিত হতে পারে নাই। তো আমরা সামনের দিনে দেখতে চাই যে ইসলামী ব্যাংক কোন পথে যায়। এতে কিন্তু গ্রাহকগণ ব্যাপক আকারে আতঙ্কিত